এক গহীন বনের ভিতর বসবাস করত এক টুনি পাখি তার পরিবারকে নিয়ে। হঠাৎ বৃষ্টির কারণে তাদের বাসার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মামা, আমাদের বাসা দেখছো কি অবস্থা হয়ে গেছে? মনে হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে যাবে। একথা বলার সাথে সাথে তাদের বাসা কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে যায়। এরপর তারা একটি গাছের গুহার মধ্যে আশ্রয় নেয়। মামা, আমাদের তো অনেক খিদা পেয়েছে। আমরা তো অনেক সময় ধরে কিছু খাইনি। তোমাদের বাবা সেই কখন খাবার নিতে গেছে, এখনো বাসায় ফেরেনি। না জানি তার কোনো পথে বিপদ হলো কিনা। অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো খাবারের সন্ধান পেলাম না। একটু সামনে দেখি কোনো খাবার পাই কিনা। ও বাবা, এই গাছের ফলগুলো তো পেকে একবারে লাল হয়ে গেছে। এগুলো ফল আমার বাসায় নিয়ে গেলে আমার ছেলেমেয়ে অনেক খুশি হবে। এরপর টোনা সে গাছের ফলগুলো খেতে থাকে। তারপর হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর একটি দৈত্য। এরপর দৈত্যটি বলতে থাকে, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার গাছের ফল চুরি করতে এসেছিস? আজ আমি তোর ঘাড় মটকে খাবো। আমি তো জানতাম না এটা তোমার গাছ। আমার বাসায় আমার ছোট ছোট ছানারা না খেয়ে আছে, এজন্য আমি এখানে খাবার সংগ্রহ করার জন্য এসেছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এখানে আসবো না। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। আমি তোকে আজ খাবো না। সামনে আর কিছুদিন বাদে পূর্ণিমা আসতেছে। আমি তোকে সেই দিন খাবো। আমি তোকে সেই দিন খেলে আমার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দৈত্যটি তার জাদু দিয়ে টোনাকে একটি ফুল গাছে পরিণত করে। আর ওদিকে টুনি তার সন্তানদের ক্ষুধার কারণে তার সন্তানদেরকে নিয়ে সে পাশের বাসায় যায়। ক্লান্তি আফা, আমার সন্তানদের কিছু খাবার দিন। তারা অনেক সময় ধরে না খেয়ে আছে। তোমার বাসায় কি কোনো খাবার আছে? না না না, আমাদের বাসায় তো কোনো খাবার নেই। আমরাই তো দুদিন ধরে না খেয়ে আছি। এরপর টুনি তার সন্তানদের নিয়ে খাবারের সন্ধানে কবিতুরের বাসার দিকে যায়। সুকি আপা, আমার সন্তানদের কিছু খাবার দিন। তারা অনেক সময় ধরে না খেয়ে আছে। ওদের বাবা সেই কখন খাবার সংগ্রহ করতে গেছে, এখনো বাসায় ফেরার কোনো নামে নেই। তুমি ভিতরে আসো, আমি তোমার সন্তানদের খাবার দিতাছি। এরপর টুনির ছানারা কবিতুরের বাসায় খাবার খায়। মামা, বাবা তো এখনো খাবার নিয়ে বাসায় ফিরে আসেনি। বাবার কোনো বিপদ হলো না তো? তাই তো মা, তোর বাবা কাল খাবার সংগ্রহ করার জন্য গেছে। আজ সকাল হয়ে গেল, এখনো বাসায় ফেরার কোনো নামেই নেই। পথে কোনো বিপদ হলো না তো? তোমরা বাসায় থাকো, আমি খুঁজে দেখি তোমার বাবা কোথায় গিয়েছে। এরপর টুনি টোনাকে খোঁজার উদ্দেশ্যে বাইরের দিকে রওনা হয়। ক্লান্তি আপা, তুমি কি টোনাকে কাল কোথাও দেখেছো? সে কাল খাবার সংগ্রহ করার জন্য বাইরে গেছে, কিন্তু এখনো বাসায় ফেরেনি। না টুনি, আমি কাল টোনাকে কোথাও দেখিনি। এই যে টুনি, আমিও টোনাকে কাল কোথাও দেখিনি। টোনার কোনো খোঁজ না পেয়ে টুনি কবিতুরের বাসার দিকে রওনা হয়। সুকি আপা, তুমি কি কাল টোনাকে কোথাও দেখেছো? সে কাল খাবার সংগ্রহ করার জন্য বাইরে গেছে, এখনো বাসায় ফিরেনি। না টুনি, আমি কাল টোনাকে কোথাও দেখিনি। এরপর টুনি টোনার কোনো খোঁজ খবর না পেয়ে হতাশ হয়ে বাসার দিকে রওনা হয়। একদিন এক তান্ত্রিক বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পারছিল তার কাছে কেউ সাহায্য চাচ্ছিল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কে কে কোথা থেকে কথা বলছো? সাহস থাকলে আমার সামনে এসে কথা বলো। আমি কথা বলছি। আমি ফুল গাছ কথা বলছি। এটা কি হবে সম্ভব? ফুল গাছ কথা বলে? তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? আমি এই পাশের গাছে
ফল সংগ্রহ করার জন্য এসেছিলাম। একটি দৈত্য তার জাদু দিয়ে আমার এই অবস্থা করেছে। আসলে আমি একটা টোনা পাখি। সে বলেছে সে আমাকে পূর্ণিমা রাতে খেয়ে ফেলবে। সে আমাকে পূর্ণিমা রাতে খেয়ে ফেললে তার নাকি শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। আমি তোমাকে আমার জাদু দিয়ে তোমার আগের রূপ ফিরিয়ে দিতেছি। এরপর তান্ত্রিকটি তার জাদু দিয়ে টোনাকে তার আগের রূপ ফিরিয়ে দেয়। এরপর টোনা বলতে থাকে, তোমাকে ধন্যবাদ আমার আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। আমার ছানারা বাসায় না খেয়ে আমার অপেক্ষায় বসে আছে। এরপর তান্ত্রিক ও টোনা সেখান থেকে চলে যায়। এটা কিভাবে সম্ভব? পাখিটি কোথায় গেল? আমি এ বনে সবাইকে খেয়ে ফেলবো, সবাইকে খেয়ে ফেলবো। সো বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। দ্বিতীয় পার্টে দেখতে পারবেন যে টুনা ও টুনির কি অবস্থা হয়।